একজন লোক ছিল, সে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। একসময় তার মনে প্রশ্ন জাগে, আমার কি ক্ষমা হবে? সে একজন আলেমের কাছে গেল এবং জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি ক্ষমা হতে পারে? আলেম বলল, না, তোমার ক্ষমা হতে পারে না। এই কথা শুনে সেই লোক ক্ষিপ্ত হয়ে সেই আলেমকেও হত্যা করে ফেলে। ৯৯+১ = ১০০ জন হত্যা। এরপর সে আরেকজন জ্ঞানী মানুষের কাছে গেল এবং আবার সে একই প্রশ্ন করল। জ্ঞানী ব্যক্তি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই, আল্লাহর রহমত অসীম, তবে তওবা করতে হলে তুমি এই পাপের পরিবেশ ছেড়ে দাও এবং ভালো লোকদের সাথে বসবাস করো। লোকটি তার গন্তব্যে রওনা দিল, কিন্তু মাঝপথে তার মৃত্যু হল। এখন ফেরেশতারা বিতর্কে জড়াল। রহমতের ফেরেশতারা বলল, সে তওবার জন্য যাচ্ছিল, আর আযাবের ফেরেশতারা বলল, সে এখনও কোনো ভালো কাজ করেনি। শেষে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন লোকটির গন্তব্যের জায়গা আর তার আগের পাপময় এলাকার মাঝখানে পরিমাপ করা হোক। যেদিকে সে বেশি কাছাকাছি, সেই অনুযায়ী তার সিদ্ধান্ত হবে। আল্লাহর দয়ায় তার গন্তব্যের জায়গাটি নিকটবর্তী করে দিলেন, ফলে সে রহমতের অংশে পড়ে গেল। শিক্ষা: কখনোই আশা হারাবেন না। যত বড় পাপই হোক, যদি আপনি সত্যিকারের